এই কচুরির চাট একবার বানিয়ে খেলে সারা জীবনের স্বাদ ভুলতে পারবে না। কিছুই না, প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে 2 বাটি ময়দা, সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আজওয়াইন দিয়ে দিচ্ছি একটু ঘষে নিয়ে। তারপর ময়ানের জন্য দিয়ে দেবো বড় চামচে 2 চামচ ঘি। এখন খুব ভালো করে আমরা মেখে নেব। তোমরা চাইলে তেলের ব্যবহারও করতে পারো। ঘিটা দিয়ে ভালো করে ময়ানটা দেওয়ার পর অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে একটা নরম ডো রেডি করে নেব। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রোজেন মটরশুঁটি। মটরশুঁটিটাকে আমি মিক্সিতে দিয়ে কাঁচা লঙ্কা, গোটা জিরে আর আদা অল্প সামান্য জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিলাম। একটা গুঁড়ো মশলা রেডি করব। গোটা ধনিয়া, গোটা জিরে, মৌরি, লবঙ্গ, গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য লবণ। সব কিছু মশলা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো। তারপর ওই ফ্রাই প্যানেতে তেল গরম করে দিয়ে দেবো কালো জিরে আর সেই ভাজা মশলাটা। ভালো করে একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেই মটরশুঁটির পেস্ট। এখন খুব ভালো করে আমরা কষিয়ে নেব। যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, অল্প সামান্য একটু বিট লবণ। এতে করে দারুণ একটা চটপটা টেস্ট আসবে। আর সেই ভাজা মশলা যেটা অর্ধেকটা রেখেছিলাম। এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ছাতু। তোমরা চাইলে কিন্তু ভাজা বেসনও দিতে পারো। এখন খুব ভালো করে মিক্স করে নিলাম। পুরটা আমাদের রেডি হয়ে গেল। এরপর এক একটা পুর এরকম গোল বলের মতন করে নিয়ে তারপর এই লেচির মধ্যে ভরে আমরা এখন হাত দিয়ে একটুখানি প্রেস করে নেব। আমরা কিন্তু কচুরিগুলোকে বেলবো না, হাত দিয়ে একটু প্রেস করে নিলেই সুন্দর মতন কচুরির শেপ চলে আসবে। এখন আমরা মিডিয়াম গরম তেলেতে কচুরিগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় তেলের টেম্পারেচার কিন্তু কম থাকবে, গ্যাসের ফ্লেম থাকবে লো। এবার লো ফ্লেমে কচুরিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এই কচুরি দিয়ে কিভাবে চাট বানাবো সেটা দেখতে হলে মেন ভিডিওটা অবশ্যই ওয়াচ করো।